হ্যালো এভরিওয়ান, লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে সানডে রুটিন ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যে এই সানডের থার্ড পার্ট আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকেই সেই থার্ড পার্ট যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়িতে তো এখন বাজে ওই বিকাল 5:30টার মতো। তো আমরা একটু গ্রিন টি, ব্ল্যাক কফি, মাখানা, রোস্টেড চানা, একটু বিস্কিট, এই টুকিটাকি এসব কিছু খেয়ে নিচ্ছি। আর আমরা প্রত্যেকেই রেডিও হয়ে গিয়েছি, কারণ বিকাল না মানে সন্ধ্যা 6টার সময় একটা শো রয়েছে। তো সকালবেলায় মাছ বাজারে যাওয়ার সময় রোহান বলছিল যে বিকালে কি প্ল্যান করা যায়, যেহেতু এখানে সেরকম কোনো অপশান তো নেই, তাই নতুন একটি সিনেমা যখন এসেছে বেশ কয়েকদিন পরে, তো সেটাই দেখে আসা যাক, তাই না বলুন? আর সিনেমা চয়েস করার কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ বাংলা সিনেমা তো এখানে আসে না। যাও বা আহমেদাবাদে আসে খুব পপুলার সিনেমা, তা তার প্রতি সিনেমা দেখার জন্য এই 70 কিলোমিটার গাড়ি জার্নি করে সবসময় যাওয়া সম্ভব হয় না। তাই এখানে যা আসে সেটাই আমরা নাচতে নাচতে দেখতে যাই। হ্যাঁ, অবশ্যই সেটা হিন্দি হতে হয় বা কিছু কিছু ইংলিশ মুভি। আসলে অ্যামিউজমেন্টের একটা না বাউন্ডারিজ থাকলে মানুষ তার মধ্যেই নিজের খুশিটা খুঁজে নিতে পারে। আর স্থান, অবস্থা, এগুলো আপেক্ষিক। আসলে ব্যাপারটা হলো ইনার পিস। ভেতর যতটা শান্ত ততটাই অল্পেতে দেখবেন আনন্দ পাওয়া যায়। তার জন্য বেশি অপশান বা বেশি জাঁকজমক কোনোটাই লাগে না। তো এখানে আমাদের প্রত্যেকেরই টুকিটাকি খাওয়া হয়ে গিয়েছে। আমার তো আগেই খাওয়া হয়ে গিয়েছে চা। এখন মেয়েকে রেডি করবো, কারণ প্রত্যেকেই আমরা রেডি। আর 6টার সময় শো, এখন 5:30 কি এখন 6:45 মতো বাজে। কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে একটু লেট হয়ে যাবে না সিনেমা দেখতে যেতে? একদমই না। কারণ আমাদের যে সোসাইটি, সেই সোসাইটির যে পাঁচিল, সেই পাঁচিলের পাশেই হচ্ছে সিনেমা হল। মানে আমাদের জানালা বা ব্যালকনি দিয়ে সিনেমা হলটা দেখা যায়। সিনেমা হলের লোকেশনকেই আমরা হচ্ছে ল্যান্ডমার্ক লোকেশন হিসেবে ইউজ করি, বা এটা একটা মানে এই শহরের একটা পপুলার একটা জায়গা বলা যায়। তো এই সিনেমা হলটা বেশ পুরনো, মানে আমরা আসার আগে থেকেই এটি তৈরি হয়েছে। আর তবে এখন রিসেন্ট 1-2 বছরে আরও দুটি সিনেমা হল আমাদের এই মেহসানা শহরে গড়ে উঠেছে, কিন্তু এটা বেশ ভালোই মানে বড় একটা সিনেমা হল। আর যেটা সবচেয়ে বড় ভালো জিনিস বা প্রিভিলেজ বলা যায়, সেটা হচ্ছে আমাদের সোসাইটির একদম পাশেই। অনেকে বলে থাকে নাকি এই সিনেমা হলটা আমাদের সোসাইটিরই। ইভেন আমার মেয়েই তো বলে আমাদের সোসাইটিটা হচ্ছে বেস্ট, কারণ আমাদের সিনেমা হল রয়েছে। তো ইয়ার্কি মারলাম। ওই যে পাঁচিলটা দেখছেন, ওই মন্দিরটার পাশেই হচ্ছে সিনেমা হল। তো আমরা হেঁটে তো এখন বেরিয়ে পড়েছি, 5 মিনিট বাকি, টিকিট তো কাটা হয়ে গিয়েছে, সোজা জাস্ট গিয়ে ঢুকে পড়বো। তবে সিনেমা হলে কোনো খাবার, জলের বোতল কোনো কিছুই অ্যালাউ নয়। তো তার জন্য একদম খালি হাতেই যাচ্ছি। তো এখানে রোহান একটুখানি ওই চুইংগাম এরকম কিছু বা লজেন্স একটু মুখে নেবে, তো সেটা ওদের সামনে চেবানো যাবে না, কারণ ওরা যদি দেখে চেবাতে চেবাতে ঢুকছি, আমাদেরকে ওটা মানে ফেলে তারপর ঢুকতে হবে। তো এই যে সিনেমা টিকিট, আমরা প্রত্যেকেই রেডি। তো এই হচ্ছে সিনেমা হল প্রাঙ্গণের একদম সামনে। তো এর পিছনেই হচ্ছে আমাদের সোসাইটি। তো যে সিনেমাটা দেখতে এসেছি সেটা হয়তো অনেকেরই এতদিনে সবার দেখা হয়ে গিয়েছে, কারণ অনেকদিন পরেই আমি আপলোড করছি ব্লগটা। সিনেমাটা ছিল রেড 2। রেড 1 সিনেমাটা আমরা প্রথম দেখেছিলাম আমার আর রোহানের বিয়ের পরে 2018-তে। ঠিক কবে এসেছিলো বলতে পারবো না, বাট মানে বিয়ের পরের প্রথম সিনেমা যদি বলি তাহলে রেড 1। আর এখন আমরা রেড 2। তো এই হচ্ছে টিকিট। আমাদের স্ক্রিন 3, মানে 3 নম্বর স্ক্রিন, এখানে 3টে স্ক্রিন রয়েছে, আমরা 3 নম্বর স্ক্রিন পেয়েছি। তো চলো, সিনেমা হলের ভেতরে তো এসে গিয়েছি। একটু পরে যখন ইন্টারমিশন হবে তখন আমরা পপকর্ন কিনবো। এখন একটু সিনেমাটা দেখি, কারণ মেয়েটা কিছুক্ষণ দেখার পর কনফার্ম ও ভালো লাগবে না, ওটা খেতে চাইবে, তখনই কিনবো। তো খুব ভালো লাগছে। তো সিনেমা দেখে আমরা সোজাই বাড়িই চলে যাব মোটামুটি 2.5 ঘন্টা পরে। তো চলো এখন হলের ভেতর ঢুকে পড়ি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে বললাম, মানে স্থান, অবস্থা এগুলো কোনো ব্যাপার না। খুশিটা নিজের কাছে। তো সবাই খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, নিজেকে খুব খুব ভালোবাসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। राजा को पकड़ने के लिए हमेशा किले पे हमला करना जरूरी नहीं। सुरंग के बाहर खड़े रहो, भगोड़ा राजा खुद ब खुद हाथ लग जाता है। मुसीबत है, मुसीबत है।